আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আপনাদের ঈদের শুভেচ্ছা। অগ্রিম ঈদ মোবারক। বাস চালকদের দৃষ্টি আকর্ষণ করছি, যাত্রী সাধারণগণ নিজেদের মালপত্র নিজেদের হেফাজতে রাখুন। পরিবহন কামরা আদায় করার চেষ্টা করবেন না। কোনো অটোরিক্সা রাস্তার উপর দাঁড় করিয়ে রাখবেন না। মহাসড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। পুলিশের পক্ষ থেকে আপনাদের ঈদের শুভেচ্ছা। অগ্রিম ঈদ মোবারক। সম্মানিত ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সম্মানিত ড্রাইভার ভাইদের মেনে ফেলে নিরাপদে বাঁধছি। একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না যেন না হয় সেদিকে লক্ষ্য রাখি। নিরাপদে সবাই ঘরে ফিরি। সম্মানিত যাত্রীবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি, সম্মানিত যাত্রীবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি। যেখানে সেখানে যাত্রী ওঠানামা করবেন না। অন্যের দেওয়া খাবার খাবেন না। নিজের মালামাল নিজ দায়িত্বে রাখুন। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আপনাদের ঈদের শুভেচ্ছা। অগ্রিম ঈদ মোবারক। বাস চালকের সৃষ্টি করবেন না। যাত্রী সাধারণগণ এলোমেলোভাবে রাস্তা পার হবেন না। রাস্তা পার হওয়ার জন্য ফুট ওভারব্রিজ ব্যবহার করুন। যাত্রী সাধারণগণ নিজেদের মালপত্র নিজেদের হেফাজতে রাখুন। পরিবহন কাউন্টার যাত্রীদের নিকট থেকে সরকার নির্ধারিত ভাড়া আদায় করার চেষ্টা করবেন না। কোনো অটোরিক্সা রাস্তার উপর দাঁড় করিয়ে রাখবেন না। মহাসড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের পক্ষ
আসেন 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 আসেন। আস্তে আস্তে টানতে হবে না, আগে নিতে হবে না। সুপারভাইজার কোথায়? কাউন্টার দেন, টিকিট এখান থেকে দিছে, কোন কাউন্টার দেন? গাড়ি সুপারভাইজার নিয়ে আসেন, আসেন। একজন যাত্রীর কাছে অতিরিক্ত ভাড়া আদায় করার ফলে কিন্তু যে বাসটি রয়েছে সেই বাসটি কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে তারা রাস্তার একপাশে নিচ্ছেন, এমনকি যেই যাত্রী অভিযোগ করেছেন যে ভাড়া অতিরিক্ত আদায় করা হচ্ছে সেই যাত্রীর সাথে কিন্তু তারা কথা বলছেন। দেখেন ওনার কাছে টাকা নিছেন, আপনারা কোনো কিছু দেন, এটা একদম গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না আমার। আমার যে আনসার ওরা রেখে দিয়ে কে টিকিট দিচ্ছে তাহলে আপনি পাবেন। বিলিতি হইন চিটিং সার্ভিস শেয়ার কো টিকিট যেটা দিব ওই তো টাকা লিখে দিব, আমি এর কাছে টাকাটা নিছি, টাকাটা তো লিখে দিব, এটা ভাড়া বেশি নিচ্ছে টাকাটাও লিখে দিচ্ছে। এখন ভাড়া বেশি নিচ্ছে দেখি তো টাকা নাকি গাড়ি থেকে এরকম কে কে আছেন এনে কে গাড়িতে টাকা বেশি নিছে? হ্যালো, কে কে আছেন? আরে এই জায়গায় এই যে হুন এই যে দুটো টিকিট দিছে, টিকিটের মধ্যে টাকার অঙ্কটা কিছু লেখে না, এটা কারণটা কি? তাড়াতাড়ি বলেন। আসছে এখানে আসে যে এটা টিকিটটা কার ওরা এনে দেয়, ওরা এনে দিলে তো এই করে এখানে টাকার অঙ্ক লেখে না, সাদা টিকিট বিলাং টিকিট দিয়ে গেছে, তাহলে এই লোক টিকিট কেমনে দিব, কোথায় যাবে এর কোনো তো নিশ্চয়তা পাইতেছে না। এটা লোক এই টিকিটটা কে নিছে দিছে, এটা তুই দেখ, এটা দেখলেই হয়ে যেতেছে। দেখবেন না ব্যাক সাইড সবারই একই অবস্থা। দেখেন আপনি কয় নাম্বার সিট নিয়েছেন, কি নিয়েছেন, আপনি টাকা দেখে দেখা উচিত। আপনার কি দুই জায়গায় বেচতে কি না টাকা পাকা কিছু লাগে না, এগুলো লোকাল তো এজন্য আর কি ওরা ওইভাবে টাকা লাগে না। এখন আপনারা কেমনে বিশ্বাস করব যে আপনার কাছ থেকে এত টাকা নিছে বা এত 800 টাকা নিছে? স্যার আমরা এখন কেমনে বিশ্বাস করব? ওরা যে কাউন্টারে কাজ পরে হবে, আগে তো বললাম একটু তাড়াতাড়ি আসবে।